আরমান এবং তার ছোট্ট একটি টিম, যারা সবাই কিনা মূলত ছিল ওশিয়ানগ্রাফার। তাদের মূল কাজ হচ্ছে সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে যাওয়া এবং সেখানকার বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করা। তো এভাবেই একদিন তারা পুরো টিম মিলে সমুদ্রের হাজার হাজার কিলোমিটার নিজের একটি মিশনে যায়। কিন্তু যখন তারা সেই মিশন থেকে ফিরে আসে, তখন ঘটে যায় অদ্ভুত এক রহস্যময় ঘটনা। কারণ ফিরে এসে তারা দেখতে পায় যে পুরো পৃথিবীতে একজন মানুষও নেই। মানববিহীন পৃথিবীতে সার্ভাইভ, এই গল্পে পার্ট 3তে আপনাদের সবাইকে স্বাগতম। এখন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে দেন, কেন কি এরকম গল্প আরও আসতে থাকবে। আরমান এবং ভিক্টোরিয়া ছাড়াও আরও বেশ কিছু মানুষ এসেছিল। তাদের মধ্যে ছিল আরমানের বেস্ট ফ্রেন্ড ব্যানসন, আর ভিক্টোরিয়া টিমে ফিলিক্স এবং রিনা নামক একটি মেয়ে ছিল। এবার তারা সবাই মিলে জাহাজে করে রওনা হয় সমুদ্রের মাঝখানে যাওয়ার উদ্দেশ্যে, যেখানে তাদের সাবমেরিনটি ছিল। এরপর যখন তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে তাদের সাবমেরিনটিতে নামতে যাবে, ঠিক তখনই সেখানে তাদের জাহাজের ক্যাপ্টেন চলে আসে। আর ক্যাপ্টেন এখানে তাদের সবাইকে জানায় যে এশিয়াতে যে সমস্ত জায়গাতে এখন সূর্য উঠছে, সেখান থেকে নানা ধরনের খবর আসছে যে সেখানে নাকি আজকে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। তাই তারা সবাই যেন সাবধানে থাকে। তো তাদের প্রজেক্টের পুরো টিম মিলে তখন তাদের সাবমেরিনে চলে যায়, আর তাদেরকে তথ্য পাঠানোর জন্য জাহাজে থাকে ফ্রেডি এবং ক্যাপ্টেন। এদিকে আরমান খুব সুন্দরভাবে তাদের সাবমেরিনটি পরিচালনা করে কিছুক্ষণের মধ্যে সাবমেরিনটিকে সমুদ্রের একদম গভীরে নিয়ে যায়। কিন্তু যখন তারা সমুদ্রের একদম গভীরে চলে আসে, তখন তারা এখানে খুবই অদ্ভুত একটি বিষয় দেখতে পায়। সেটা হলো সমুদ্রের বিভিন্ন জায়গায় জায়গায় আলোর মতো কিছু একটা দেখা যাচ্ছে। আরমান এতে বেশ অবাক হয়ে যায়। তো এবার সমুদ্রের নিচে এসে তারা তাদের কাজ শুরু করে দেয়। এরপর যখন 12 ঘন্টা সময় পূরণ হয়ে যায়, তখন তারা আবারও সমুদ্রের নিচ থেকে উপরে চলে আসে। এরপর তারা শিপে যাওয়ার জন্য রেডিওর মাধ্যমে শিপের ক্যাপ্টেনের সঙ্গে কানেকশন তৈরি করার চেষ্টা করছিল। কিন্তু অনেকবার ব্যর্থ হওয়ার পর যখন তারা কানেকশন তৈরি করে ফেলে, তখন তাদেরকে অনেকবার ডাকার পরও কেউই তাদেরকে রেসপন্স করছিল না। তারা বুঝতে পারছিল না যে তাদের কি হয়েছে আর কেনই বা কেউ রেসপন্স করছে না। তাই তারাই তখন সাবমেরিনটিকে জাহাজের কাছে নিয়ে যায়, আর একটি রশির সাহায্যে তারা জাহাজে চড়ে। এরপর আরমান এবং ভিক্টোরিয়া ফ্রেডি এবং জাহাজের ক্যাপ্টেনকে খুঁজতে থাকে। কিন্তু এমন সময় তারা যখন জাহাজের কন্ট্রোল রুমের কাছে যায়, তখন তারা সেখানে ফ্রেডির একটি ভিডিও পায়, যেটা ফ্রেডি তাদের জন্য রেখে গিয়েছিল। ফ্রেডি এখানে ভিক্টোরিয়া এবং তার পুরো টিমকে উদ্দেশ্য করে বলে, তোমরা যখন সাবমেরিন থেকে ফিরে আসবে তখন রাত থাকবে, তাই আমি তোমাদেরকে নিয়ে চিন্তা করছি না। তবে তোমাদেরকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটি তথ্য জানাতে চাই। তোমরা সমুদ্রের নিচে যাওয়ার পর যখনই আমাদের পাশের দেশে সূর্য উঠেছিল, ঠিক তখনই হঠাৎ করে কোনো এক কারণে সমস্ত মানুষ মারা যেতে শুরু করেছিল। এমনকি একদিনই তো এশিয়ার লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে। আর আমরা যখন এই নিউজটি পেয়েছি, তখন আমরা সঙ্গে সঙ্গে একটি আইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যেখানে একটি আন্ডারগ্রাউন্ড বাংকার আছে। সেখানে সূর্যের আলো কোনোভাবেই পৌঁছবে না। তাই তোমরা যদি আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে তোমরা এমন একটি জায়গাতে লুকিয়ে পড়ো যেখানে সূর্যের আলো পৌঁছয় না। ফ্রেডি তাদেরকে আইল্যান্ডের লোকেশনটিও বলে দেয়। তাই ভিক্টোরিয়া আরমা তখন আর দেরি না করে জাহাজ থেকে সমস্ত খাবার পানি এবং তাদের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে নেয়। আর তারা সোজা তাদের সাবমেরিনে গিয়ে সে আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়, যেটার ব্যাপারে ফ্রেডি তাদেরকে বলেছিল। এবার কিছু সময়ের মধ্যেই তারা সে এই গল্পে আগের পার্টগুলো যদি আপনি না দেখে থাকেন, তাহলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে ভুলবেন না। আর যদি এরকম আরও গল্পের প্রয়োজন হয়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।